হ্যালো বন্ধুরা, পুচু কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম বা প্রণাম জানাই। আজকে আমি পটলের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 10টা পটল নিয়ে নিয়েছি। আমি পটলটাকে আগে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। এই যে আমি একটা বটি নিয়ে নিয়েছি। আমি চাকুতে বেশি কাটতে ভালো পারি না, আমি বটিতেই ভালো। তার জন্য বটিতে আমি একদম এই দুটো মুখকে আগে কেটে নেব, দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা তো সবাই জানেন পটলের খোসা ছাড়াতে কীভাবে ছাড়াই, আমি একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আর দুটো মুখ এই যে। আর পটলটা একটু খুব কচি হতে হবে যেন বীজ না থাকে, ঠিক আছে। এনে আমি বাটিতে সবগুলো এভাবেই ছাড়িয়ে নেব। এই যে পটলগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা ছোটো বাটিতে নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে নেব। এই যে পটলটার মধ্যে আমি কি কি দেব উপকরণগুলো আমি রেখে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলো। এখানে আমরা একটু ঝাল খাই বলে বেশি নিয়ে নিয়েছি, আপনারা অল্প ঝাল খেলে কম নেবেন। আর এখানে নিয়েছি একটু জিরে, আদা, পোস্ত, মগজদানা, কালো সর্ষে আর সাদা সর্ষে, আর এখানে তোমার কাজু বাদাম। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই। আমি এখানে একটা মিষ্টির জার নিয়েছি, সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি টক দইটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে আনবো। এই যে আমি পেস্ট বানিয়ে নিয়ে এসেছি, দেখুন কি সুন্দর করে পেস্টটা বানিয়ে এনেছি। আমি বাটিতে ঢেলে নেবো পেস্টটাকে, সব ঢেলে নেবো চুমুচে একদম। এই যে গ্যাসে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এটা আমি পুরো সাদা তেল দিয়ে আজকে রান্না করব, একদম অন্য ধরনের রেসিপিটা। তেলটা আপনারা যে যেমন খাবেন সেই মতো দেবেন। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই পটলের মধ্যে একটুখানি লবণ দিয়ে পটলটাকে ভেজে নেব। হলুদ দেবো না, এখানে হলুদ দেবো না, হলুদটা। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দিয়ে পটলটাকে একটু এই যে আমার পটলগুলো দেখে আস্তে আস্তে করে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম করে পটলগুলোকে ভেজে নিতে হবে। সব পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেস্টটা বানানো ছিল, পুরো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম। এখানে অল্প 1 চিমটে হলুদ দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ তেলটা বেরিয়ে না আসবে। এই যে আমার মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ আগে পটলে ভেজেছিলাম, সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। আমি এখানে অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই যে আমি পটলটাকে একটুভাবে
মশলাটাকে পুরো মাখিয়ে নিয়ে একদম একটু নেড়ে চেড়ে আমি এবার একটু গরম জল, এই যে হাঁড়িতে হচ্ছিল, একটু গরম জল দিয়ে দিচ্ছি পটলটা সেদ্ধ হওয়ার জন্য। অল্প করে জলটা দিতে হবে। পটলটা ফুটে উঠেছে, এবার আমি একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু সিমে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার 5 মিনিট মতো হবে, তারপরে আমি খুলে দেখাচ্ছি। এই যে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে 5 মিনিট বলেছিলাম, এখানে 5 মিনিট লাগেনি, 3 মিনিটই আমার পুরো জলটা শুকিয়ে গেছে। হ্যাঁ, এখানে কড়াইয়ে আরেকটু হোক। এই যে আমার একদম পুরো শুকিয়ে গেছে, আর পটলগুলো কত ভালো সেদ্ধ হয়েছে দেখুন, আমার হয়েই গেছে। এবার আমি নামানোর আগে দেখিয়ে দিচ্ছি, একটা লেবু নিয়ে নিয়েছি, এই একটু লেবুর রস, এই যে পুরোটাই দিয়ে দেবো আমি লেবুর রসটা। এতে স্বাদটা একদম পুরো আলাদা হয়ে যাবে এই লেবুর রসটা দিলে। হ্যাঁ, আর এখানে ধনে পাতা, একদম অন্যরকম এই রেসিপিটা পটলে। আমরা একঘেয়ানি খেতে খেতে একদম পটল অভ্যস্ত হয়ে গেছি, তাই একদম অন্যরকম এই রেসিপিটা। একদম আমি বানিয়ে আগে খেয়েছি, খুব ভালো, আপনারাও বানিয়ে খাবেন অবশ্যই, দেখবেন খুব ভালো লাগবে এই রেসিপিটা। একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি পুরো নামিয়ে নিয়ে চলে এসেছি। আপনাদের জন্য যদি ভালো লাগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা, আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, বেশি বেশি করে, তাহলে আমি অনেক রকম রেসিপি করে দেখাবো নতুন নতুন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।